পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান, তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান। কারণ বারবার ব্যর্থ হওয়ার পরেই নিজের দুর্বলতা জানা যায়, এবং দুর্বলতা সমাধান করেই বড় সফলতা অর্জন করা যায়। মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার। বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। কখনোই ভবিষ্যৎকে ভয় পেও না, বরং নিজের হাতেই ভবিষ্যৎ নির্মাণ করো। আমরাই প্রতিনিয়ত ভবিষ্যতের কথা ভেবে আজকের সুন্দর দিনটাকে নষ্ট করি। ভাবি না এই দিনটাও একদিন ভবিষ্যতেই ছিল। ধৈর্য হলো বিশ্বাসের সৌন্দর্য। বিপদের সময় ধৈর্য ধারণ করো। আল্লাহর নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রাখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে। অপ্রাপ্তি বলতে কিছুই নেই। যা পেয়েছি তা আমার ভাগ্যে ছিল, যা পাইনি তা আদৌ আমার ছিল না। মনে রাখতে হবে, সফল হওয়ার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই। আপনার কঠোর পরিশ্রমই একমাত্র আপনার সফল হওয়ার রাস্তা। সময়ের সাথে সাথে আপনি যা শিখবেন তা আপনি কখনোই ভুলবেন না। জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই ভালোবাসা দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। জীবন মুহূর্ত ভিত্তিক, কখনো হাসি কখনো কান্না, কোনোটাই চিরস্থায়ী নয়। বাঁচতে চাইলে একমাত্র উপায় হলো প্রতিটি মুহূর্তকে উপভোগ করা। যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি হবে, ততদিন সমাজে শুধু চাকররা জন্মাবে, মালিক নয়। সবাইকে খুশি করা সম্ভব নয়, তাই অন্তত নিজেকে খুশি রাখার চেষ্টা করো। পরিস্থিতি ভালো হোক বা খারাপ, মুখে সবসময় হাসি রাখো। জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো ইবাদত আর সৎ কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। কারণ দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত চিরন্তন।